तमाद्येवं करुणानिधानं तमालवर्णं श्रीरावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभगवत्पादं वीरहस्तं परिनिष्ठितं शुद्धबुद्धिं शर्माम्बरं शुकमुनिन्दनूतं पवित्रम् कृष्णस्पृशं कनकवृन्दजटाकलापं दर्शं वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी श्रीकृष्णचैतन्या प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम गुरुदेव जय भगवान जय राघवेंद्र जय विगत कल আমরা আস্বাদন করেছিলাম ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন এবং ভক্তগণ ভগবত কর্তৃক সেবানন্দ উপভোগ করে তারাও ক্ষুধার্ত মনে করেছিল। এটি ছিল ব্রহ্ম মহান লীলা। তাদের যে মনের বাসনা ব্রজবাসী গোপ এবং গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি তাদের নিজেদের পুত্রদের থেকেও অধিক স্নেহ ছিল। আর এখন 1 বৎসর ধরে তাদের নিজেদের পুত্রদের প্রতি তাদের স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ এখন তাদের পুত্র হয়েছে। তাদের পুত্ররূপী শ্রীকৃষ্ণের প্রতি তাদের স্নেহ অপরিমিতভাবে বৃদ্ধি লাভ করেছিল। প্রতিদিন তাদের পুত্রদের প্রতি তারা নব স্নেহের অনুপ্রেরণা লাভ করতেন, ঠিক যেভাবে তারা কৃষ্ণকে ভালোবাসতেন। তাদের ভালোবাসার অনুরূপ তারা সেইভাবে আস্বাদন করতেন। সপ্তবিংশ শ্লোকে বর্ণনা করছেন ইত্থমাত্মাত্মানম বৎসপালম মিশেনসম পালয়ন বৎসপূবর্ষম চিক্রীড়ে বনগোষ্ঠয়ো একদা চারয়ন বৎস্যান সরামো বনমাবিংশৎ পঞ্চস্বাসু ত্রিজামাসু হায়না পুরণী সুজম। ইত্থম আত্মা আত্মনা আত্মনম। এইভাবে পরম পুরুষ শ্রীকৃষ্ণ আত্মনা নিজের দ্বারা আত্মান পুনরায় নিজেকে বৎসপাল মিশেন গোপবালক এবং গোবৎসরূপে শ্রীকৃষ্ণ স্বয়ং পালন করে বৎসপ গোবৎসপালক বর্ষম 1 বৎসর চিত্রীড়ে লীলাবিলাস করেছিলেন। বনগোষ্ঠেও বৃন্দাবনের বনে এবং গোষ্ঠী
অতএব এইভাবে ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী, তিনি গোপবালক এবং গোবৎসরূপী নিজেকে বিস্তার করে নিজেই নিজেকে পালন করেছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনের বনে এবং গোষ্ঠী 1 বৎসর ধরে লীলাবিলাস করেছিলেন। সবই ছিলেন কৃষ্ণ। গোবৎস, গোপবালক এবং তাদের পালক স্বয়ং সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ 1 বৎসর ধরে নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোপবালকে বিস্তার করে অপ্রতিহতভাবে লীলাবিলাস করেছিলেন। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের বিস্তার সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। যদিও পরমাত্মা রূপে যিনি অবস্থান করছেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ নন, ক্ষীরোদক্ষেই মহাবিষ্ণু, তৃতীয় পুরুষ অবতার। যদি নিজে কৃষ্ণ থাকতেন তাহলে জীবের আর এই মায়াবদ্ধ হওয়ার যোগ্যতা থাকত না। তার পুরুষাবতার ত্রয়ের মধ্যে যিনি ক্ষীরোদক্ষাই বিষ্ণু, ব্যষ্টি জীবান্তর্যামী পুরুষ, পৃথক পৃথক জীবের অন্তর্যামী রূপে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন ক্ষীরোদক্ষাই মহাবিষ্ণু। 3 জন মহাবিষ্ণু আছেন। একজন হচ্ছেন কারণদক্ষাই, আর একজন হচ্ছেন গর্ভদক্ষাই, আর যার কথা বললাম তিনি হচ্ছেন ক্ষীরোদক্ষাই। কারণদক্ষাই মহাবিষ্ণু হচ্ছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড বা প্রকৃতির অন্তর্যামী পুরুষ, সমস্ত ব্রহ্মাণ্ডের একাই অন্তর্যামী। আর ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ হচ্ছেন গর্ভদক্ষাই মহাবিষ্ণু, যার নাভিকমল থেকে ব্রহ্মাজি উৎপত্তি, তারপরে তার থেকে ভগবানের যত লীলাবতার সব এসেছে। আর ক্ষীরোদক্ষাই মহাবিষ্ণু হলেন ব্যষ্টি জীবান্তর্যামী, ব্যষ্টি ব্রহ্মাণ্ডান্তর্যামী, আর ক্ষীরোদক্ষাই হলেন ব্যষ্টি জীবান্তর্যামী। এই জন্য প্রতিটি জীবের অন্তরে সেই শ্রী ভগবানেরই রূপ, তিনি ক্ষীরোদক্ষাই বিষ্ণু রূপে অবস্থান করছেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপবালক এবং গোবৎসরূপে নিজেকে বিস্তার করে নিজেই নিজের পালন করেছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনে বনে ও গোষ্ঠে 1 বৎসর ধরে লীলাবিলাস করেছেন। সবই শ্রীকৃষ্ণের লীলার বৈচিত্র্যতা। গোবৎস, গোপবালক এবং তাদের পালক স্বয়ং সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ 1 বৎসর ধরে নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোপবালকে বিস্তার করে অপ্রতিহতভাবে লীলাবিলাস করেছিলেন। এই জন্য গীতাতে কি বলেছেন না, শ্রীকৃষ্ণের বিস্তার সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করেন। তেমনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার না করে তিনি গোবৎস এবং গোপালক রূপে নিজেকে বিস্তার করে 1 বৎসর লীলাবিলাস করেন। এখন এখানে কথাটা হচ্ছে যে এখানে 1 বৎসর কেন? 1 বৎসরে কম হতে পারতো, 1 বৎসরে বেশি হতে পারতো। তো এখানে 1 বৎসর ধরে লীলাবিলাসটা হলো কেন? পুরাণের মধ্যে বর্ণনা দিয়েছেন, যখন ব্রহ্মা গোপবৎস এবং গোপালকগণকে গুহার মধ্যে রেখে তিনি ব্রহ্মলোক যাত্রা করেন, অর্থাৎ সত্যলোক, ব্রহ্মার যে লোক,
তখন সেই দাড়ি তাকে চিনতে পারেন না। তার দ্বারের যে সিকিউরিটি তারাই তাকে চিনতে পারেন না। তখন ভগবান চিন্তা করলেন যে এতে আমি নিজে যেমন আমার লীলা পুষ্টি করব, আমার মনোবাসনা পূর্ণ করব, আর তেমনি জগতের জীবকে উপলক্ষ করে ব্রহ্মাকেও আমি একটা শিক্ষা দেব। তখন ব্রহ্মা যখন ফিরে গেলেন, তার সত্যলোকে ফিরে যেতে 6 মাসকার সময় লেগেছিল মর্তের হিসাবে। সত্যলোক তো এখানে ভূলোকের মধ্যে ঘোরাঘুরি করে কোথায় 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 কতদিন ধরে লোকে যাচ্ছে। তারপরে জনলোক, মহালোক, তপলোক, তারপরে ভূলোক, তারপরে সত্যলোক। তাহলে সেই এতগুলো লোক অতিক্রম করতে তো সময় লাগে। এই এতগুলো লোক অতিক্রম করতে ব্রহ্মার 6 মাস সময় লেগেছিল। তো 6 মাস সময় পরে তার দ্বারদেশে গিয়ে তিনি একটু বাধাপ্রাপ্ত হলেন। এখন দাঁড়িয়ে আর চিনতে পারছেন না, ইনি তো কৃষ্ণকে সব অপহরণ করে নিয়েছেন লীলা সঙ্গীতে। সেই জন্য সেখানে আর একটি লীলা রস প্রকট করবেন ভগবান। সেই জন্য সেখানে তার দাড়ি তাকে চিনতে পারল না। দাড়িকে বলছেন, দাড়ি আমাকে দ্বার ছাড়ো, আমি আমার প্রাসাদে যাব। বলে আপনার কে? আপনার কি প্রাসাদ এখানে? আবার আপনি কে? কোথাকার রাজা? কি আপনার পরিচয়? তখন শ্রী ব্রহ্মাকে বলছেন, তার সিকিউরিটি বলছেন যে দেখুন, আপনার এখানে আপনার কোনো রাজ্য নাই, এখানে আমাদের প্রভু আমাদের ভিতরেই আছেন। ব্রহ্মা তখন কিংকর্তব্য হয়ে পড়লেন। আমার রাজ্যে আমি চলে গেলাম, আর কি করে এখানে আবার আরেকজন থাকলেন? আচ্ছা ঠিক আছে, তোমরা গিয়ে বলো যে আমি ব্রহ্মা এসেছি, আমি তার দর্শন করব, দেখি আমার রাজ্যে কে রাজ্য বিস্তার করতে এসে গেল এইটুকু সময়ের মধ্যে। আমি বৃন্দাবনে গিয়েছি, বৃন্দাবনে গিয়ে সেখান থেকে উপবস্ত্রগুলোকে হরণ করেছি, উপলব্ধনকে, তারপরে আমি পুনরায় আবার ফিরে এখানে এসেছি। ফিরে আসার মধ্যে এইটুকু সময়ের ব্যবধানে যে তারা আমার সেবকরাই আমাকে চিনতে পারছে না। বেশ ঠিক আছে, বলো। তার আবার নাকি সেব্য বস্তু আবার ভিতরে আছেন। ঠিক আছে, তোমাদের সেব্যকে গিয়ে বলো যে আমি ব্রহ্মা এসেছি, আমি একটু দর্শন করতে চাই, দেখি আমার প্রাসাদে কে প্রবেশ করবে। যখন তারা গিয়ে জিজ্ঞাসা করলেন, তখন সেই যিনি ভিতরে আছেন তিনি বললেন, জিজ্ঞাসা করো যে কোন ব্রহ্মা এসেছেন। তারা এসে বললেন যে আমাদের প্রভু জিজ্ঞাসা করছেন আপনি কোন ব্রহ্মা, সেই পরিচয় চাচ্ছেন। ব্রহ্মা আরও একটু ক্রুদ্ধ ভাব পোষণ করলেন। এক তো আমার রাজ্য, আমার দ্বাররক্ষী, আবার আমার রাজ্যে আমাকে প্রবেশ করতে গিয়ে ব্রহ্মা বলাতেও তার সন্দেহ নিরসন হলো না, বা আবার জিজ্ঞাসা করছেন কোন ব্রহ্মা। তখন ব্রহ্মা ক্ষিপ্ত হয়ে বললেন, বলো চতুষ্সনের পিতা সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এদের পিতা যে ব্রহ্মা, আমি সেই ব্রহ্মাই। গিয়ে বললেন যে প্রভু এখানে চতুষ্সনের পিতা ব্রহ্মা এসেছেন আপনার দর্শন করেন। তখন তিনি বললেন চতুষ্সনের পিতা, আচ্ছা তাহলে আসতে হবে। যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করেই দেখছেন 10 মুখ ব্রহ্মা,
আবার 50 মুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, লক্ষমুখ ব্রহ্মা, পরার্ধমুখ ব্রহ্মা। আর সেই সমস্ত ব্রহ্মাদের যে মাথার যে মুকুট, স্বর্ণালঙ্কার মণিমুক্তা খচিত যে মুকুট, আর সেই মুকুট গিয়ে গোপালের চরণ বন্দনা করছে। আর এইরকম দৃশ্য দেখে ব্রহ্মা জানতেন যে আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার থেকে আর বড় কেউ নেই। এটাই তিনি ব্রহ্মলোকে অবস্থান করে করে এটাই চিন্তা করেছিলেন। কিন্তু অন্যান্য ব্রহ্মাণ্ডের যে, কেননা এই ব্রহ্মাণ্ড হচ্ছে সর্বাপেক্ষা ছোট, নিকৃষ্ট। এই জন্য এই নিকৃষ্ট ব্রহ্মাণ্ডের জন্য সবার ছোট ব্রহ্মা, তার মাথা মাত্র 4টে। আর যে ব্রহ্মাণ্ড যত বড়, সেসব ব্রহ্মার মস্তক অধিক। তো যখন এইভাবে তিনি দেখলেন, দেখে ব্রহ্মা যেন হংস মধ্যে বকের ন্যায় হয়ে গেল। যে রাজহংস পরিবেষ্টিত অবস্থাতে যদি সেই কি বলে কুজবক কি হয়, তার আর কোনো রূপ থাকে? একে তো জঙ্গলে থেকে থেকে গায়ে ময়লা, কালো রং হয়ে গেছে। আর সেই রাজহংস সব স্বচ্ছ, একবারে সুন্দর, একবারে শুভ্রবর্ণ, বরফের মতো। আর তার মধ্যে যদি একটা কুজবক বসে, বকলা, তো সেটা কি শোভা পায়? শোভা পায় না। এই শোভা যখন পেল না, তখন মনে মনে একটু অসম্মান ফিল পেল। অসম্মান ফিল করে তখন তিনি আর সেখানে থাকলেন না, আবার ফিরে এলেন। ফিরে এসে যখন দেখলেন যে গুহার মধ্যে যে সমস্ত গোবৎসগণকে রেখেছিলেন, গোপালকগণকে রেখেছিলেন, তারা সেখানে যেমনটি ঠিক তেমনটি সাহিত্য আছে। আবার দেখছেন যে গোচারণ ক্ষেত্রেতে ঠিক যেমন ছিল, তারা কৃষ্ণ যেমন গোচারণ করতেন, তেমনি তার সখাদের নিয়ে, গোবৎসগণকে নিয়ে তিনি চারণ করছেন। ব্যাপার কি হলো? ওখানে গিয়ে এইভাবে হয়ে উঠল। আর এখানে এসে দেখলাম আমি যাদের রেখেছিলাম তারা যেমন ঠিক সেই জায়গায় গচ্ছিত রয়েছেন। আবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখলেন কৃষ্ণ যথারীতি তার সখাগণকে নিয়ে গোবৎস নিয়ে গোচারণ করছেন, আবার ফিরে যাচ্ছেন। সব কিছু আকাশ মণ্ডল থেকে ব্রহ্মা সব দেখতে পেয়ে যখন তিনি তার ভ্রম এটি অনুভব করছেন, তখন মুহূর্তের মধ্যে সমস্ত গোপালক এবং সমস্ত গোপবৎস তাদেরকে মুহূর্তের জন্য কৃষ্ণ দর্শন করল। সকলেই কৃষ্ণ। আর তারপরে অদৃশ্য হয়ে গেলেন। সব গোপালক গোবৎস অবস্থান করছেন। তখন শ্রী ভগবান যে মায়া, যে জন্য তিনি হরণ করেছিলেন, সেটা তিনি বুঝতে পারেন। কি জন্য হরণ করেছিলেন? কার মনে আছে? বৎস হরণ করেছিলেন কেন? ব্রহ্মা ওনাকে পরীক্ষা করার জন্য, যে ভগবান যদি ভগবান হয়, সে তবে তার সখাদের সঙ্গে তো এইভাবে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে এইসব লীলাবিলাস কী করে করছে? একসঙ্গে খাওয়া নয়, তাদের এঁঠো পর্যন্ত খাচ্ছে। এঁঠো তারা সখারা প্রত্যেকে গোচারণ সময়ে, যখন জলযোগের সময়, তখন তারা গাছের ডাল থেকে তাদের মায়েদের দেওয়া শিকার থেকে ভোজ্যদ্রব্য বের করে তারা খাচ্ছে। খেয়ে খুব স্বাদিষ্ট করে বলছে, কৃষ্ণ এটা দেখো আমার মা যা দিয়েছেন, এটা অত্যন্ত স্বাদিষ্ট।
সেই এঁঠো অবস্থায় খাচ্ছেন, প্রত্যেকে খাওয়াচ্ছেন আর তিনি সেই ভোজন করছেন। এইটা দেখে ব্রহ্মার মনের মধ্যে একটা ভ্রম হয়েছিল যে যিনি আমার আরাধ্য দেব, আমি যার পাদ পদ্ম দর্শন করতে পারি না, হ্যাঁ, শিব যার আরাধনা করেও দর্শন মেলে না, ব্রহ্মাদি আর ইন্দ্রাদি দেবতাগণ তো কার কথা, তো সুতরাং তিনি কি এই সামান্য গোয়ালা ছেলেদের অবশেষ পাত্র এঁঠো ভোজন করছেন, ইনি কি আমার আরাধ্যদেব? সেই ভগবান কৃষ্ণ কি এই লীলা করছেন? হতে পারে না। এই জন্য ব্রহ্মা তার গতিবিধি নিয়ে তাকে পরীক্ষা করতে চেয়েছে। এখন একটা যদি 5 ওয়াটসের বাল্ব বা 10 বা 100 বা 50 ওয়াটসের বাল্ব যদি পাওয়ার হাউসের সঙ্গে কন্টেস্ট করে, কি হবে? ফেটে যাবে। তো তেমনি কৃষ্ণ পাওয়ার হাউস সদৃশ, আর ব্রহ্মা হচ্ছে একটা টিনি বাল্ব। টিনি মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র, সেই অতি ক্ষুদ্র ব্রহ্মা ভগবানের কাছে, ব্রহ্মা তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সে যে পরীক্ষা করতে গিয়েছে, তার পরীক্ষা করতে যাওয়ার দরুন সে কি পরীক্ষা নেবে? তাকে যেদিকে দেখছে সেদিকে কি কর্তব্য হয়ে পড়ছে, সেখানে গিয়ে সভাতে ফিরে ঘরে অফিসে ফিরে গিয়ে দেখছে সেখানেও পরিস্থিতি জটিল ঘরালো হয়ে গেছে। ফিরে এসে গুহার মধ্যে দেখছে যে যেমন যাদের রেখেছিলাম তারা সেইভাবে আছেন। আবার গোচারণ ক্ষেত্রের দিকে তাকিয়ে দেখছেন কৃষ্ণ বলরাম আদি তারা সকলে যে যথারীতি গোচারণ করেছেন সব সখাগণকে নিয়ে, যেমন সখারা ছিলেন তার, সেটা একটা মনের মধ্যে বিক্রিয়া ঘটবে কিনা স্বাভাবিক। তখন ভগবান তাকে দেখালেন যে মুহূর্তের এক মুহূর্তের জন্য সব গোপালক এবং সব বৎসদের কৃষ্ণরূপে দর্শন করে। তখন ব্রহ্মার ভ্রম ভাঙল। তখন যে দেবতারা যে মৃত্তিকা স্পর্শ করেন না দেবলোকে অবস্থান করে, তখন বৃন্দাবনের ধুলিতে, যে ধুলিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণরজ এবং গোপ এবং গোপৎস তাদের চরণ ধুলিতে অভিষিক্ত, সেই ধুলিতে তখন জানু হয়ে প্রথম দণ্ডবত প্রণাম করে গলবস্ত্র গীতাঞ্জলি হয়ে তিনি বললেন না স্তব করতে আরম্ভ করলেন। জানন্তি জানন্তি কিংব বপুষা মনসা বাচা বৈভবম। কেউ যদি মনে করেন যে ঠাকুর আপনার তত্ত্ব কেউ জেনেছেন, তাহলে তিনি জানুন, তাতে আমার বিশেষ তাতে উক্তি করার মতো আমার কিছু নেই, কিন্তু আমি আমার 4 মাথা দিয়ে আমি আপনার তত্ত্বকে কোনো কিছু উপলব্ধি করতে পারলাম না। অর্থাৎ মুখ্যান্তি যত সুরয়, দেবতাগণ যে মোহগ্রস্ত, আর দেবতাগণের যিনি পিতামহ ব্রহ্মা তিনিও যে মোহগ্রস্ত হবেন তার লীলাতে এটি তার প্রকট। সেই জন্য এখানে পরমাত্মারূপে নিজেকে বিস্তার না করে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপবালক রূপে নিজেকে বিস্তার করে 1 বছর ধরে এই লীলাবিলাস করেছিলেন বলে ওই ব্রহ্মার যাওয়া আর ফিরে আসা, এই যে সময়, তারপরে আসলেন, ফিরে গেলেন, আবার আসলেন, আবার ফিরে গেলেন, এইভাবে 4 বার যাতায়াত করতে আমাদের মানবের হিসাবে 100 বৎসর কাল অতিবাহিত হয়েছে। কেন যদি সঙ্গে সঙ্গে না যেতেন, তাহলে যদি আরো অধিক সময় অতিবাহিত হয়ে যেত তাহলে তো লীলা গোলমাল হয়ে যেত, তাহলে তার লীলা গোলমাল হয়ে যেত। কিন্তু এখানে দেহ পরিমাণ 100 বৎসর হলেও ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বৃন্দাবন লীলাতে তিনি কত বৎসর ছিলেন? কিশোর বয়সকাল, 14 বৎসর 6 মাস ধরে তিনি বৃন্দাবন লীলা করেছিলেন। তারপর তো মথুরা লীলায় বেরিয়ে গেছেন। কংসবধাদি করে আর তো বৃন্দাবন লীলাকে প্রত্যাবর্তন করেননি। তারপরে তিনি ওখান থেকে দ্বারকা লীলা করেছেন।
দ্বারকা লীলার থেকে তিনি কুরুক্ষেত্রের লীলাতে এসেছেন। এইভাবেই তো কার্য, তার কুরুক্ষেত্রের লীলা থেকে চন্দ্রগ্রহণাদি কাজ শেষ করে তারপরে যখন ফিরে গেছেন, তারপরে তো তিনি তার সমস্ত ব্রজবাসীগণকে সকলকে নিয়ে, যেমন কৃষ্ণ যখন দ্বারকায় যে বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে এরা সকলে গেলেন। তখন সেখানে সকলকে একটা বিরাট সুবর্ণ বিমানের মধ্যে বসিয়ে তিনি তাদেরকে নিয়ে নৃত্যগুলো বৃন্দাবন যাত্রা করলেন। আর জগতের জীবের কাছে তিনি দেখা দিলেন কি না, মুসল লীলা। কুরুবংশ, যাদব বংশ ধ্বংস হলো কিভাবে, এই মুসল লীলাতে। হ্যাঁ, যে যে কৃষ্ণের পুত্রপুত্রাদি যখন ঋষিগণ আসছেন, তাদেরকে ছলনা করবার জন্য, তাদের যে ত্রিকালজ্ঞতা যথাযথ আছেন কিনা এই পরীক্ষা করার জন্য একটা বাল চপলতা সৃষ্টি করেছে। সাম্য হচ্ছে ছেলে মানুষ, ছেলে, তার পেটে একটা পাথরকে কাপড় দিয়ে জড়িয়ে জড়িয়ে পেটটাকে এত বড় করে দিয়েছে যেন গর্ভস্থ রমণী। আর শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়েছে। আর মাথায় ঘোমটা দেওয়ার পরে এইভাবে যেন অন্তঃসত্ত্বা সম্পন্না। তখন ঋষিরা আসছেন, ঋষিদেরকে সকলে সমস্ত উপহাসসূচক বাক্য করে বলছে হাসতে হাসতে, যে আপনারা বলুন আমাদের এই নববধূটি গর্ভবতী, সুতরাং এর গর্ভে পুত্র সন্তান রয়েছে না কন্যা সন্তান রয়েছে। ঋষিরা তো ত্রিকালজ্ঞ জেনে ফেললেন, ও তোমরা কৃষ্ণের বংশধর হয়েও তোমাদের মনের মধ্যে এরকম দুর্বুদ্ধি জেগেছে, আমাদের যে এরকমভাবে ছলনা করছো। তখন বললেন, দেখো এর মধ্যে না আছে পুত্র সন্তান, না আছে কন্যা সন্তান, আর এটা আদৌ বধূ নয়, এটা পুত্র সন্তান। আর তোমরা যে কৃত্রিম কন্যা সাজিয়েছ, বধূ সাজিয়েছ, আর এর গর্ভে একটা মুসল আছে, আর সেই মুসলটাই হবে তোমাদের যদু বংশের ধ্বংসের, তোমাদের কার্যকলাপ। আর এরা এই জন্য মুসল লীলা বা কৃষ্ণের পায়ে যে যারা ব্যাগ বানবিদ্ধ করলেন, এসব লীলাটা হচ্ছে সবটাই মায়াময়। কবিরাজ গোস্বামী বলছেন মুসল লীলা আদি এসব মায়াময়। এটা জগতের মানুষকে ভগবান দেখিয়ে দিলেন যে ভগবান এইভাবে অন্তর্ধান হবে। কিন্তু ভগবান সেখানে আমাদের উপগোস্বামীপাদ বললেন যে ওই সময়তে যখন যজ্ঞ সম্পন্ন হলো, তখন সেই বিরাট একটা বিমান, সুবর্ণময় বিমান, বহু রত্ন খচিত বিমান নেমে আসলো সেই দ্বারকাতে। তখন দ্বারকাতে সকলকে তুলে নিলেন, আর তুলে নিয়ে তিনি তাঁর ধাম যাত্রা করলেন। সপার্ষদ এসেছিলেন, আবার সপার্ষদ ধাম যাত্রা করলেন। আর এদিকে জগতের মানুষ কি জানলো, আর যদু বংশ এখানে এই এরকা বৃক্ষের বনে এরা দ্বন্দ্ব বিবাদ করতে করতে সকলে একে অপরের প্রহার করে এদেরকে সমস্ত বংশ এখানে ধ্বংস করবে। এই সব মায়াময়, এটা মায়া আর প্রকৃতির লীলা ওঠে। এই যে লোকে বলে যে মহাপ্রভু যে এলেন, মহাপ্রভুর শরীর কোথায় গেল? মহাপুরুষ শরীর তো চিন্ময় শরীর। চিন্ময় শরীরে তো আমাদের মতো জড় শরীর তো নন। আমাদের দেহ এবং দেহী ভেদ আছে, আমাদের আত্মা পৃথক, শরীর পৃথক। কিন্তু শ্রী ভগবানের নেশ্বরে বিদ্যুতে নিত্যতি, ঈশ্বরের কখনো সেইটা ভেদ নাই, ঈশ্বরের দেহদেহী এক। এই জন্য সেখানে তো তার দেহ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অথচ জগন্নাথের অঙ্গেতে এইভাবে মিলিয়ে দিয়ে, বা যারা সেই সময় টোটা গোপীনাথে যে ভক্তরা ছিলেন তারা টোটা গোপীনাথে দেখলেন, যারা সমুদ্রের কাছে ছিলেন তারা সমুদ্রের কাছে দেখলেন। ভগবানের পক্ষে সবই সম্ভব, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। তেমনি মুসল লীলাতে যদুবংশ ধ্বংসের লীলা যেমন যারা দেখলেন সমুদ্রের তথাকথিত জীবজগৎ, আবার পরমার্থ দুনিয়া দেখলেন কি তারা যেমন লীলার জন্য এসেছিলেন, আবার সেই লীলা
কীভাবে লীলাতে এসেছিলেন? লীলাতে এসেছিলেন শঙ্খচক্র গদাপদ্ম কিরিট কুণ্ডল চতুর্ভুজ অলঙ্কার বিভূষিত হয়ে তিনি কংস কারাগারে প্রকট হয়েছিলেন। কোনো মা এইরকম সন্তান জন্ম দিতে পারেন? বিশ্বে যত মা আছেন, মাতৃস্থানীয় আছেন, সন্তানের জননী আছেন, এইরকম সন্তান জন্মদান করার মতো কেউ আছেন কি? একটা সন্তান জন্ম দিয়েছেন এইরকম। এই অনন্ত অলঙ্কারে বিভূষিত হয়ে বস্ত্র, আবার অলঙ্কার, সুবর্ণের চূড়া, আবার সর্বাঙ্গে যেখানে যে অলঙ্কারের প্রয়োজন সেই অলঙ্কার, বহুরত্ন খচিত এবং পিতবেশ, আবার চারটি হাত, তার মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, আর অনন্ত অঙ্গের দিব্যকান্তি, সেই দিব্যকান্তির দিকে তাকানো যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে। এইরকম কোনো মা সন্তান জন্মদান করেন? এটা যেমন অলৌকিক, তেমনি ভগবানের লীলা সবটাই অলৌকিক। তেমনি মুসল্লীলা জগতের কাছে মায়ের রূপে প্রকাশ হলো, আর ওখানে যদুবংশ ধ্বংসের লীলা হলো, কিন্তু প্রকৃতপক্ষে যদুবংশ সকলকে নিয়ে তিনি তার ধ্বংস। কেন মীরাবাইয়ের শরীর পাওয়া যায়নি? তাহলে মীরাবাইয়ের শরীর মীরাবাই যে মার্ডার করেছিল, এগুলো সমস্ত প্রহসন, এগুলো সমস্ত তথাকথিত সমস্ত অজ্ঞ মানুষ, তারা তাদের অজ্ঞতার জন্য এই সমস্ত বস্তুর অন্বেষণ করেন। তাদের কোনো অপার্থিব কোনো জ্ঞান তাদের নাই। বা আমাদের ক্ষীরচোরা গোপীনাথে যে অঙ্গ লীন হয়ে গেল, তার অঙ্গের ক্ষীরচোরা গোপীনাথে শুধুমাত্র ওড়নাটাই হাতে থেকে গেল। সুতরাং এগুলি সবই সম্ভব হয় ভক্তও যখন ভজন করতে করতে অপ্রাকৃত হয়ে যায়, তখন তাদের মধ্যে আর প্রাকৃতিক থাকে না। এইরকম অনেক ঘটনা দেখা যায়। যেমন মীরার শরীর রণসজ্জিতে লীন হয়ে গেছে। সেই রকম তাহলে ভগবানের এক এক লীলায় প্রভু করেন কার্যপশ্চাৎ। যখন যে লীলা যেমনটি প্রয়োজন হয় তিনি সেইভাবে সেই কার্য সম্পাদন করেন। একদা চারয়ন বৎসান সরাম বনমাবিশদ পঞ্চশাসু ত্রিশামাসু হায়না পুরনীজ। একদা চারয়ন বৎসান সরাম, একদিন চারয়ন বৎসান গোবৎস চারণ করার সময় সরাম অর্থাৎ বলদেব সহ বনাম বনে আবিশদ প্রবেশ করেছিলেন। পঞ্চশাসু, 5টি অথবা 6টি, ত্রিশামাসু রাত্রি, আয়ন পূর্ণ 1 বৎসর, অপূরণীষু পূর্ণ না হয় 1 বৎসর পূর্ণ হওয়ার 5-6 দিন পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে বৎসর পূর্ণ হওয়ার 5-6 রাত্রি পূর্বে একদিন বলরাম সহ শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে বনে প্রবেশ করেছিলেন। 1 বৎসর একটু বাকি আছে, আর 4-5-6 দিন, তার মধ্যে শ্রীকৃষ্ণ এবং বলরাম গোচারণ করতে করতে বনে প্রবেশ করেন। তখন পর্যন্ত বলরামও ব্রহ্মার মতো মহাচ্ছন্ন ছিলেন। তবে এখানে মহাচ্ছন্নটা কিসে? বলরামকে তো মহাচ্ছন্ন কেউ সহজে করতে পারবেন না, কেন 2 ভাই একদম সমান প্রকাশ, দুজনেরই একই লীলা, দুজনেরই তুলসী দিয়ে সেবা, দুজনেরই রাস, দুজনেরই সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, সুতরাং শুধু রঙে মাত্র ভেদ, আর সমস্ত দিক থেকে ভগবত্তায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণ এবং বলরাম। তখন পর্যন্ত বলরামও ব্রহ্মার মতো মহাচ্ছন্ন। বলরামও বুঝতে পারেননি যে সমস্ত গোবৎস এবং গোপবালকেরা কে, শ্রীকৃষ্ণেরই বিস্তার, অথবা তিনি নিজেও শ্রীকৃষ্ণের বিস্তার। সেই কথা বলরামের কাছে প্রকাশ করা হয়েছিল 1 বছর পূর্ণ হওয়ার 5-6 দিন পূর্বে। কে প্রকাশ করেছিলেন? শ্রী ভগবান নিজে প্রকাশ করলেন। তত বিদুরাচরত গাব বৎসানুপব্রজম গোবর্ধনার্দ্রি শিরসি চরন্ত দদ্রিশুস্ত্রাম
তত বিদুরাত চরত গাব। তারপর অনতি দূরে চরত বিচরণ করার সময় গাব সমস্ত গাভীগণ, বৎসান এবং তাদের নিজ নিজ বৎসগণ উপব্রজম বৃন্দাবনের নিকটে বিচরণশীল গোবর্ধন অদ্রিশিরসী গোবর্ধন পর্বতের শিখরে চরন্ত যখন চারণ করছিল দদৃশ দেখতে পেয়েছিল তৃণম নিকটবর্তী কোমল ঘাস। তারপর গোবর্ধন পর্বতের উপরে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ সবুজ ঘাসের অন্বেষণে যখন নিচের দিকে তাকিয়েছিল তখন তারা ব্রজের অনতি দূরে বিচরণশীল বৎসদের দেখতে পেয়েছিল। তারপরে কি ঘটনা ঘটল, তখনও পর্যন্ত শ্রীকৃষ্ণ গাভী মাতাদের নিয়ে যেতেন না। ছোট বালক তো, তখন তাদের বড় বড় গোপরা তারা সব গাভী মাতা গোচারণের জন্য নিয়ে যেতেন। এই ছোট ছোট বাছুরিদের দিয়ে, এই ছোট ছোট বালকদের দিয়ে গোচারণের গোবৎসদের চারণের জন্য বেরোন। তো একদিন ঘটল কি, গোবর্ধন পর্বতের উপরে তৃণভক্ষণ করতে করতে সেই যে গাভীগণ সবুজ ঘাসের অন্বেষণে যখন নিচের দিকে তাকিয়েছিল তখন তারা ব্রজের অল্প দূরে বিচরণশীল সমস্ত বৎসদের তারা দেখতে পেয়েছিল। দৃষ্টা তৎস্নেহাবশো অস্মিতাত্মা স গোব্রজ অধ্যাত্ম অদুর্গমার্গ দীপাত কপুদ গ্রীব উদাস্য পুচ্ছ অন্ধাধু ভুঙ্কৃতৈ রাশ্রুপয়াজবেনম দৃষ্টা অথ তৎস্নেহৎ বশ। গাভীরা যখন তাদের বৎসদের দেখেছিল, অত তারপর তৎস্নেহবশ তাদের বৎসদের প্রতি স্নেহ বর্ধিত হওয়ার ফলে অস্মিত আত্মা তারা যেন আত্মবিস্মিত হয়ে পড়েছিল। সেই যে বাছুরগুলোকে দেখার পরে সেই গাভীগুলো যেন আত্মবিস্মিত হয়েছিল। সেই গোব্রজ গাভীর পাল অতি আত্মপদুর্গম মার্গ, সেই পদ অত্যন্ত দুর্গম হলেও তারা তাদের বৎসদের প্রতি বর্ধিত স্নেহের ফলে তাদের পালকদেরকে অতিক্রম করে ছুটে গিয়েছিল দ্বিপাদ, দুপা একত্র করে কুকুত গ্রীব, তাদের গ্রীবার সঙ্গে কুকুর আন্দোলিত হচ্ছিল। উদাস্য পুচ্ছ, তাদের মুখ এবং পুচ্ছ উঁচু করে অগাধ এসেছিল। হুঙ্কৃতই, হুঙ্কার করতে করতে আশ্রুপয়া, তাদের স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল অতি বেগের সহিত। গাভীগণ যখন গোবর্ধন পর্বতের উপর থেকে তাদের বৎসদের দর্শন করেছিল তখন বৎসদের প্রতি বর্ধিত স্নেহবশত তারা যেন একেবারে নিজেদের আত্মবিস্মৃত হয়েছিল এবং তাদের পালকদের অতিক্রম করে এখনও তারা তাদের পালকদের কোনো বাধা না শুনে সেই পথ অত্যন্ত দুর্গম হলেও পদযুগল একত্র করে হুঙ্কার করতে করতে তাদের বৎসদের প্রতি ধাবিত হয়েছিল। তখন তাদের স্তন থেকে তখন দুধ স্খলিত হচ্ছিল, তাদের মস্তক এবং পুচ্ছ উন্নত হয়েছিল এবং তাদের গ্রীবার সঙ্গে ককুল আন্দোলিত হয়েছিল। এইভাবে তারা অতি বেগে তাদের বৎসদের দুগ্ধপান করাবার জন্য ছুটে গিয়েছিল। সাধারণত গোবৎস এবং গাভীদের আলাদাভাবে চড়ানো হতো, কারণ আলাদাভাবে চড়ানোর কারণে যদি বৎস আর গাভী একসঙ্গে থাকে তাহলে বাছুরি তো তার গাভীর দুধ খেয়ে ফেলবে সব, তাহলে তার ঘরে গিয়ে আর দুধ পাবে না। সেই জন্য বাছুরকে আলাদা রাখাও হয়। গোয়ালে আমরা গোয়ালাদের দেখি বা যারা গোমাতার চাষ করেন তাদেরকে দেখা যায় পালন করেন যে বাছুরের জন্য একটা আলাদা জায়গা আর গোমাতাদের জন্য আলাদা জায়গা, বিশেষ করে যে গোমাতারা দুগ্ধবতী। তো সেই রকম এখানে আলাদাভাবে চড়ানোরও ব্যবস্থা তাই। বয়স্ক গোপেরা গাভীদের চারণ করে আর শিশুরা বৎসদের দেখাশোনা করে। কিন্তু এখন গোবর্ধন পর্বতের নিচে বৎসদের দেখা মাত্রই
গাভীরা আত্মবিস্মৃত হয়েছিল এবং তারা ঊর্ধ্বপুচ্ছ হয়ে তাদের সামনের পা এবং পিছনের পা একত্র করে অত্যন্ত দ্রুত বেগে তাদের বৎসদের অভিমুখে ধাবিত হয়েছিল। কারণটা হচ্ছে যে এতদিন পরে তারা দেখতে পাচ্ছেন যে তাদের যে পূর্বে বড় বড় বাছুরি, সাধারণত যে বড় বাছুরের পরে যখন ছোট বাছুর আবার জন্মগ্রহণ করে 1 বছর 1.5 বছর পরে, তখন আর বড় বাছুরের প্রতি গাভীদের আসক্তি থাকে না। কিন্তু এখানে উল্টো হলো, এখানে কি হলো, ছোট ছোট বাছুরগুলো যে ছিল তাদের প্রতি আর আসক্তি থাকছে না, এই বড় বাছুরদের প্রতি অত্যন্ত অনুরাগ হলো। কেন? ওই পিরিয়ডটাতে না, যেহেতু ওই পিরিয়ডে শ্রীকৃষ্ণ নিজে গোবৎসরূপ ধারণ করে তাদের দুগ্ধ পান করছে, এই জন্য তাদের নিজ নিজ বৎস অপেক্ষা শ্রীকৃষ্ণের প্রতি আগে যেমন অনুরাগ বেশি ছিল, এখন সেই বৎসরে দেখে তারা সেই পালকদের কোনো বাধাকে পর্যন্ত বাধা না মেনে অতিক্রম করে ছুটে গিয়ে তারা করেছেন, তাদের দুগ্ধদান করছে।